প্যাকেটের তেহরি মশলা দিয়েই তৈরি করুন পুরানো ঢাকার সাথে গরুর তেহেরি। আসসালামু আলাইকুম। দেখতেই পারছেন কতটা পারফেক্টলি আমার তেহেরিটা হয়েছে। আমি 1 কেজি নিয়ে নিয়েছি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়ে। তারপর আমি প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে আমি রান্নাটা করব সরিষার তেল দিয়ে। আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিছি, তার ভিতরে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এবার পেঁয়াজটা ভালো করে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তার ভিতরে আমি এই যে বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, তারপর 3-4টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তার ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়া। তারপর আমি প্যাকেট মশলা আমার 1 কেজির জন্য 1 প্যাকেটই যথেষ্ট, সেটা ঢেলে দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমার ধুয়ে রাখা মাংসটাও আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব 1-2 মিনিটের জন্য, যতটুকু পানি বের হয়। এই যে আমি আবার ঢাকনিটা খুলে নিয়ে খুব সুন্দর করে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এতে ব্যবহার করব 2 কাপ পরিমাণে গরম পানি। এই যে আমি 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিটুকুই কিন্তু আমার 85-90% সিদ্ধ হয়ে যাবে। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 2-3 বার করে ঢাকনা খুলে খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার পানিটা শুকানো পর্যন্ত। আর পানিটা শুকাতে শুকাতে আমার 85% বা 90%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গেছে। এবার আমি আরেকটা পাত্রে মাংসগুলো সব তুলে রাখবো। আর ওই তেল মশলার ভিতরেই আমি ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিচ্ছি। তারপর খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। আর এই পাত্রে যেহেতু আমার ছোট হয়ে যাচ্ছে, এই জন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিয়ে এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমরা এই পরিমাণটা সবাই জানি, 1 কাপ পোলার চালের জন্য 2 কাপ পরিমাণে গরম পানি। তারপরে যে ঢেকে দিয়ে যখন ফুটে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি গুলিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি। এতে করে কি হয়, রাইসটা অনেক বেশি ঝরঝরা হয়। তারপরে আমি দিয়ে দেব একটু স্বাদের জন্য 7-8টা কাঁচামরিচ। এটা অবশ্যই চিড়ে দিবেন না, তাহলে কিন্তু অনেক পরিমাণে ঝাল হয়ে যাবে। আর এই যে প্রায় আমার পানিটা টেনে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব আমার সেই মাংসটা আমি যেটা তুলে রাখছিলাম। এবার আমি মাংসটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। আর একটু লবণ টেস্ট করে দেখবেন, এই জায়গায়ও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটু লবণ কম হয়েছে। তারপর এই যে আবার আমি দমে বসিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখবেন যখন যে পানিটা টেনে গেছে, তখন কি করবেন, হাঁড়িটা একটু নামায় একটা তাওয়া দিয়ে দিবেন, তাওয়ার উপরে হাঁড়িটা বসাই দিবেন, তাহলে এই পর্যায়ে আপনার হাঁড়ির ভিতরে আর নিচে আর লাগবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু ঘি আর একটু কেওড়া জল সেন্টের জন্য। তারপর আর একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো দমে বসায় রাখলেই তৈরি হয়ে যাবে আমার পারফেক্ট তেহেরি। আর এইভাবে একবার রান্না করে দেখবেন, এত মজা হয়। আর একদম পারফেক্টলি ঝরঝরা মাংসটাও দেখেন কতটা সফট হয়েছে। একবার ট্রাই করে দেখতে পারেন, ট্রাস্ট মি, অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসার সবাই খেতে খুব প্রশংসা করছে। আপনারাও একবার পুরো রেসিপিটি দেখে একবার ট্রাই করবেন। আশা করি একদম পারফেক্টলি স্বাদ পাবেন এবং অনেক অনেক বেশি মজা হবে। এ পর্যন্তই।